Hello friends, I am Sushant Roy, a student of B.Ed first semester at University BTN Evening College. My roll number is 43 and sessions 2023 and 25. Today I will discuss on my presenting topic about understanding home language versus school language. Firstly, special thanks to Dr. Anuruddha Burman sir who gave me an opportunity to discuss this beautiful topic. হোম ল্যাঙ্গুয়েজ ভার্সেস স্কুল ল্যাঙ্গুয়েজ। ভাষা মূলত যোগাযোগের মাধ্যম, সংকেত প্রেরণ করতে ব্যবহৃত টেলিগ্রাফিক বার্তা ইত্যাদি সমস্ত যোগাযোগ ব্যবস্থা এবং সেগুলি ব্যাখ্যা করা হয় ভাষার দ্বারা। ভাষা মানুষের দ্বারা ধারণা যোগাযোগের জন্য বার্তা প্রেরণ করতে ব্যবহৃত হয়। আবেগ, ইচ্ছা এবং অনুভূতি প্রকাশ করতে এটি মানুষের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এটা মানুষের মনের ফসল এবং ভোকাল যন্ত্রপাতি যা মানুষের মৌলিক অধিকারের এক মাধ্যম। অবজেক্টিভ অব ল্যাঙ্গুয়েজ। সমস্ত পিতামাতা চান তাদের সন্তানরা ভারতের মতো ইংরেজি দেশের মতো বিদেশি ভাষা শিখুক। এমনকি যদি তারা বাড়িতে একটি ভিন্ন ভাষায় কথা বলে, তারা জানে যে একাধিক ভাষার মাধ্যম হিসাবে বিদেশি কথা বলা, পড়া, লেখা এবং যেমন ইংরেজি স্কুলে এক্ষেত্রে কর্মক্ষেত্রে এক সাফল্যের চাবিকাঠি হিসাবে গড়ে ওঠে। কিন্তু এর জন্য সেরা উপায়টা কি? ইংরেজির মতো বিদেশি ভাষা শেখার জন্য আলাদা হোম ল্যাঙ্গুয়েজ দিয়ে শিশুরা কোন বয়সে তারা শুরু করা উচিত? শিশুদেরও কি তাদের পরিবারের ভাষায় শেখা উচিত? কিভাবে প্রি স্কুল এবং স্কুলের মাধ্যমে তারা সেই সাহায্য পেতে পারে? এটা অবজেক্টিভ অব ল্যাঙ্গুয়েজের একটি অন্যতম বিষয়। ভাষা শিক্ষণে সক্ষমতা। ধারণা ভাষার সক্ষমতা। ধারণা ভাষার জ্ঞান অর্জন করুন। খ, ভাষার ধারণা, অর্থ এবং কার্যাবলী বুঝুন। ভাষার কার্যাবলী জানার আগ্রহ তৈরি করুন। ঘ, ইংরেজি শেখানো এবং শেখার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যান্ড অ্যাচিভমেন্ট। ভাষা শুধুমাত্র ছাত্রদের উপাদান শেখার ক্ষমতার উপর নির্ভর করে না, কিন্তু কথ্য এবং লিখিত ভাষা বোঝার ক্ষমতা, তাদের বোঝানোর ক্ষমতা, তাদের জ্ঞান মৌখিক এবং লিখিত উভয়ই, সেই সাথে তাদের সাক্ষরতার দক্ষতা যেমন পড়া, লেখা এবং বানান প্রত্যেকটি বিষয়ের উপর নির্ভর করে। বাচ্চারা পড়তে, লিখতে এবং লেখার উচ্চারণ করার পিছনে প্রয়োজনীয় অগ্রদূত দক্ষতা বিকাশ শুরু করে বানানের দ্বারা। যদি সেই দক্ষতাগুলি পরবর্তীতে বিকশিত হয় বা বিকশিত না হয়, তবে শিক্ষার্থীদের কর্মক্ষমতা এক্ষেত্রে কমতে পারে। হোয়াট ইজ হোম ল্যাঙ্গুয়েজ? সিম্পলি put, a home language is the language which is the most commonly spoken by members of the family during day-to-day life. It can also be referred to as a mother tongue or a first language. সহজ কথায়, একটি গৃহভাষা হলো সেই ভাষা যা দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের দ্বারা সবচেয়ে বেশি কথা বলা হয়। এটিকে মাতৃভাষা বা প্রথম ভাষা হিসেবেও আমরা উল্লেখ করতে পারি। হোয়াট ইজ দ্য রোল অফ হোম ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ দ্য রোল অফ হোম ল্যাঙ্গুয়েজ? হোয়াই ইজ দ্য হোম ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট? The language you speak with your children is the first language they will learn. It is their first connection to you, to the rest of their family and their cultural and community. It is the language they first use to learn and about the world around. গৃহভাষার ভূমিকা কি? কেন গৃহভাষা এতটা গুরুত্বপূর্ণ? আপনি আপনার বাচ্চাদের সাথে
যে ভাষায় কথা বলবেন সেটাই তারা প্রথম ভাষা শিখবে। এটি আপনার সাথে, তাদের পরিবারের বাকিদের সাথে, তাদের সংস্কৃতি এবং সম্প্রদায়ের সাথে তাদের প্রথম সংযোগ। এটি সেই ভাষা যা তারা প্রথম চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে ব্যবহার করে। ডেফিনেশন অফ স্কুল ল্যাঙ্গুয়েজ। বিদ্যালয় ভাষা সাধারণভাবে সংজ্ঞায়িত করা হয় যে ভাষা শিক্ষাগ্রহণের সময় পঠনে লিখনে কথ্যরূপে স্কুলে ব্যবহৃত হয়, যার ফলে ছাত্রদের মধ্যে একটি ভাষার গঠনমূলক ব্যবহার করার জন্য প্রেক্ষাপটে নিয়মের অনেক পদ্ধতিগত বহুমুখী জ্ঞান অর্জন করতে সাহায্য করে। স্কুলের ভাষায় খুঁজে পাওয়া ইঙ্গিত যে শহুরে মাধ্যমিক ছাত্র ভাষা সম্পদ ভাগাভাগির কারণে গ্রামীণ স্কুলের ছাত্রদের চেয়ে ভালো পারফর্ম করেছে, ভাষা উপাদান তারে দ্বারাই উপলব্ধ হয়েছে। হাউ ক্যান স্কুল হেল্প ল্যাঙ্গুয়েজ বেটার? স্কুল কিভাবে ভাষাকে আরও উন্নত করতে সাহায্য করতে পারে? বক্তৃতা মাধ্যমে ভাষার প্যাথোলজিটা বিভিন্ন এলাকায় উচ্চ প্রশিক্ষিত ভাষার বিকাশের দ্বারা, ভাষা বোঝার সক্ষমতার দ্বারা, অভিব্যক্তিপূর্ণ ভাষা, সেটা কথ্য এবং লিখিত উভয় বিষয়ে হতে পারে, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ভাষার অনস্বীকার্য উন্নতি সম্ভব হয়েছে। ডিফারেন্স বিটুইন হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কুল ল্যাঙ্গুয়েজ। গৃহ ভাষা এবং বিদ্যালয় ভাষার মধ্যে পার্থক্য কী? নাম্বার 1, গৃহ ভাষা টেলিগ্রাফিক বক্তৃতা দিয়ে শুরু হয়, বিদ্যালয় ভাষা পূর্ণ বাক্য দিয়ে শুরু হতে পারে। নাম্বার 2, গৃহ ভাষা দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক অংশ, অন্যদিকে বিদ্যালয় ভাষা শিক্ষার্থীর জীবনের ভাষা বিকাশের একটি নতুন দিক। নাম্বার 3, গৃহ ভাষা ব্যাকরণের কোনো ভিত্তি শুরু করেনি, অন্যদিকে বিদ্যালয় ভাষা ব্যাকরণের ভিত্তির উপর রয়েছে। নাম্বার 4, গৃহ ভাষায় সচেতন প্রচেষ্টার প্রয়োজন হয় না, অন্যদিকে বিদ্যালয় ভাষায় সচেতন প্রচেষ্টা প্রয়োজন। নাম্বার 5, গৃহ ভাষা প্রথম সম্পদ হিসাবে শোনার উপর ভিত্তি করে, অন্যদিকে বিদ্যালয় ভাষায় প্রযুক্তিগত জ্ঞান জড়িত। নাম্বার 6, গৃহ ভাষায় নির্দেশের প্রয়োজন নেই, বিদ্যালয় ভাষায় নির্দেশের প্রয়োজন রয়েছে। প্রথম ভাষা অর্জন বুদ্ধিমত্তা বা ভাষার জন্য বিশেষ ক্ষমতার উপর নির্ভরশীল নয়, সবাই অর্জন করে। ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। ভাষা এবং যোগাযোগের মধ্যে পার্থক্য। ভাষা হলো একটি বিমূর্ত ব্যবস্থা এবং অর্থ ব্যাকরণগত নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। ভাষা শুধুমাত্র একজন ব্যক্তি ব্যবহার করতে পারেন। ভাষা হলো যোগাযোগের একটি পদ্ধতি। ভাষা চিহ্ন ও চিহ্নকে বেশি গুরুত্ব দেয়। এটি একটি জীবন্ত ভাষা স্থির থাকে না, এটি প্রতিদিন পরিবর্তিত হয়। কমিউনিকেশন, যোগাযোগ হলো দুই বা ততোধিক মানুষের মধ্যে তথ্যের আদান প্রদান, বক্তৃতা, চিহ্ন, সংকেত বা আচরণ। নাম্বার 2, যোগাযোগ বা দুই ততোধিক মানুষের মধ্যে মিথস্ক্রিয়ায় জড়িত। নাম্বার 3, যোগাযোগের একটি বিশাল এলাকা। নাম্বার 4, যোগাযোগ বার্তাকে আরও অগ্রাধিকার দেয়। নাম্বার 5, যোগাযোগের মৌলিক পরিবর্তন হয় না। কনক্লুশন, উপসংহার। ভাষা সমাজে আমাদের অস্তিত্বের বিকাশের একটি অপরিহার্য অঙ্গ। যতটা শ্বাস প্রশ্বাস আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, এটি আমাদের জীবনের প্রত্যেকটি লক্ষ্যে অবিরামভাবে তার উপস্থিতি চিহ্নিত করে। যেমন বাড়িতে ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের সামগ্রিক একাডেমিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নির্ধারক হিসাবে কাজ করে, স্থানীয় ভাষায় সাবলীলতা একাডেমিক সাফল্যকে বাধা দেয় না, এটি হতে পারে আসলে এটা অবদান। শিক্ষার সকল স্তরে ভাষা কেবল শিক্ষার মাধ্যম নয়, এটি বৃদ্ধির মাধ্যম। এটি সংরক্ষণ বা যোগাযোগের জন্য ক্ষমতা প্রদান করে। বুদ্ধিজীবী জীবন উচ্চস্তরে ভাষা তাজা এবং মুক্ত চিন্তার মাধ্যমে প্রদান করে। থ্যাংক ইউ।